হ্যালো, গুড মর্নিং এভরিওয়ান। ফ্যামিলি ফ্লেভার্স ব্লগে তোমাদের অনেক অনেক স্বাগত জানাই। আজকে উঠেছি 6টার সময়, উঠে নিয়ে রান্না বসালাম। আজকে আবার রান্নার দিদি আসবে না বলেছিল, আজকে হচ্ছে বিপত্তারিণী, তো সেই জন্য বললো বিপত্তারিণী করে বলে। আমি বললাম তাহলে ঠিক আছে। তো সকাল সকাল উঠে গুড়িয়াকে টিফিন করে দিলাম, ওকে তো ব্রেড দিয়ে দিলাম, ও ভালোবাসে যেটা চিজ দিয়ে, যেটা চিজ ব্রেড পিৎজা যেটা বলে সেটা করে দিলাম ওকে। তারপরে রান্না টান্না বসিয়ে রান্না টান্না করে আজকে করেছি লাউয়ের তরকারি, ডাল, উচ্ছে, কুমড়ো ভাজা, মাছের ঝাল, এসব আজকে হয়েছে। আর কালকে আমি গুড নাইট করতে পারিনি, কারণ কালকে এতটা লেট হয়ে গেছিলো, আস্তে আস্তে 11টা বেজে গেছিলো। তো অনেক ক্লান্ত হয়ে পড়েছিলাম, তো আর মানে সত্যি কথা বলতে আর মানে শরীর চলছিল না। আর কালকে প্রচণ্ড ভিড় ছিল মেলায়, তো সেই জন্য শরীর চলছিল না, এই সে নিয়ে আর আমি গুড নাইট করতে পারিনি। তাড়াতাড়ি খুব খিদেও পেয়েছিল, তাতে করে খেয়ে দিয়ে শুয়ে পড়েছিলাম। তারপর আরেকটা, এই যে আমাদের ক্যান্ডির জন্য এখন এই যে ইনি এখন ঘুমাচ্ছেন, ক্যান্ডি। হ্যাঁ, সকালে আমি যেই ঘুম থেকে উঠবো, ও তো বিছানা ছাড়া শোয় না, আমি যেই ঘুম থেকে উঠবো অমনি ও উঠে যাবে, দিয়ে এবারে পায়ে পায়ে ঘুরতেই থাকবে। দিয়ে খাওয়া দাওয়া হলো, ওকে স্যারেলাক দিলাম, স্যারেলাক খেয়ে নিল, নিয়ে ওষুধ টষুধ খাইয়ে এখন এই যে ঘুমোচ্ছে। আর সকালে গুড়িয়া স্কুল চলে গেছে, রিয়াও চলে গেল। আর গুড়িয়ার বাবা এখন আসবে, ও এখন ডিউটি যাবে, 9:30টার সময় যাবে। ওরও টিফিন গুছিয়ে দিয়েছি আমি। এখন একটু আমি ফ্রি হলাম, সব পরিষ্কার হয়ে গেল, রান্নাঘর সব পরিষ্কার হয়ে গেল। রান্নাঘর সব পরিষ্কার করে নিলাম, এই যে কারণ প্রতিমাও চলে আসছে এখন তাড়াতাড়ি, তো সেই জন্য করে নিলাম। আর এখন সব থেকে যেটা বড় সমস্যা সেটা হচ্ছে এখন আমার চান পুজো এগুলো যে করতে যাব, তো ক্যান্ডিকে কে দেখবে, কারণ খুবই চঞ্চল, খুব ছটফটে। তো ওকে তো কালকে তো প্রতিমা নালে ধরেছিল। তো আজকে যাই হোক, কালকে গুড়িয়ার বাবা খুব তাড়াতাড়ি ডিউটি চলে গেছিলো 8টার মধ্যে, আজকে যাবে না, আজকে 9:30টায় যাবে। সেই জন্য ওই সব কাজ আমি করে নিলাম তাড়াতাড়ি করে, যাতে চান পুজোটা আবার করে নেবো। ও থাকতে হ্যাঁ, স্বরূপ থাকতে আমি চান পুজোটা করে নেবো। তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে সব করলাম, প্রতিমাও চলে আসবে একটুক্ষণের মধ্যেই। আর এদিকে চাটা গরম করি, চাটা খেয়ে নেবো আমি। থেকে চা খাবো মনে হয়, কিন্তু সকালে আর চা খাওয়ার সময় পাই না। এই ফ্রি হলাম, এবার এখন একটু বসে আমি চা খাবো। তো আজকে ব্যাপার হচ্ছে যে এক্সিবিশনের আজকে 3য় দিন, তো আজকেও এক্সিবিশন আছে। এখন তো আমার 15 তারিখ পর্যন্ত থাকবে এক্সিবিশনটা। বেশি করা যাবে না, আমি এটা ব্লগে তো আর বেশি দিতে পারবো না, আমি ফেসবুকে দিলে ওটা দিতে পারবো। এই যে খেলনাটাকে তো পুরো অর্ধেক করে দিয়েছে, আর এটাকে নিয়ে খেলবে, এটাকে নিয়ে ভালো লাগে, নরমটা বেশি ভালো লাগে, এটাকে নিয়ে এখন দেখতে হবে একবার। ক্যান্ডি এখন ঘুমাচ্ছে, তো ওকে আজকে ড্রাই শ্যাম্পু দিয়ে বডিটা মানে এমনি মুছিয়ে দিলাম। এখন ঘুমাচ্ছে বলে এখন দেখি আমি একটু টিভিটাও খুলেছি, দেখি সিরিয়ালগুলো দেখতে পাচ্ছি না। তো এখন দেখি কোন সিরিয়ালগুলো রিপিট করে জানি না। তো আগে খেয়ে নিই, খিদে পেয়েছে, 10টা 15 বেজেই গেল, খেয়ে নিই। ক্যান্ডি কিচ্ছু বাবা, এই যে এখন ঘুম ভেঙে এখন হুসু হলো, হুসু করে এখন এই যে আবার এখানে শুয়ে পড়েছে। মানে যতক্ষণ ঘুমাবে ততক্ষণ মানে ঠিক আছে, আর তা না হলে একা থাকবে না, সুসুর করে যেখানে আমি যাব পায়ে যাবে। সবসময় ওর সাথে খেলতে হবে, না খেললে চলবে না। ক্যান্ডি এখন খেলছে, এই যে এখনই খেয়ে নিয়ে যে খেলু করছে, খেলু করো, হ্যাঁ ওটা নিয়ে খেলো বাবা, খেলো ওটা নিয়ে খেলো। ঘুমু পাচ্ছে,
তোমার ঘুমু ঘুমু পাচ্ছে? আচ্ছা তাহলে ঘুমু ঘুমু করে দাও। এটিও বলি ঘুমু ঘুমু করে দাও। হ্যাঁ, 1:05 বাজে, তো আমি মানে ঘুমিয়ে পড়েছিলাম, এমন চোখটা লেগে গেছে এদিকে 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 গুড়িয়া চলে এসছে স্কুল থেকে, আর ক্যান্ডি এই যে ঘুমাচ্ছিল, আর আমারও চোখ লেগে গেছে। আর এখন দেখছি গুড়িয়া স্কুল থেকে এসে ওকে আদর করছে। যা বাবু যা, চান করবি, যা চলে যা, যা যা, ছেড়ে ছেড়ে তোকে ঘুমাতে দে, ছেড়ে দে, যা চান করে না, যাও 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 চান করে না, যাও, তারপর খেয়ে নেবো। তো আমি এখন লাঞ্চ নিয়ে নিলাম, এই যে লাউয়ের তরকারি, ভাত, মাছের ঝাল আর আমের আচার নিয়ে নেবো। তো গুড়িয়াকে দিয়ে দিচ্ছি, আমি আবার তাড়াতাড়ি করে লাঞ্চটা করে নিই, প্রায় 2টো বাজতে চললো। 3:05 তো আমি এক্সিবিশনের জন্য রেডি হয়ে গেছি, তো যাচ্ছি। আজকে আসলে স্বরূপ আসেনি, কারণ ও প্রতিদিন আসতে পারবে না, প্ল্যান থেকে আসলে 2টোর সময় বেরোনো একটু প্রবলেম হয়ে যায়, তো সেই জন্য প্রতিদিন আসাটা ওর পক্ষে সম্ভব নয়। তো আজকে ওই জন্য আমি টোটোতে করেই যাব। তো সেই জন্য আর একটু তাড়াতাড়ি না বেরোলে হবে না, কারণ অনেকটা দূরে, তো আর টোটোতে করে যেতে সময় লাগবে। তো সেই জন্য তো চলো তাহলে যাওয়া যাক। তো এখানে আমি এক্সিবিশনে পৌঁছে গেছি। তো আমার স্টলটায় যে আমি সাজিয়ে নিয়েছি, আসলে জায়গাটা খুবই কম আমাদের, একটা স্টলের মধ্যে আমাদের অনেকগুলো সেলারই আমরা বসেছিলাম। তো জায়গাটা এতটা শর্ট ছিল যে এখানে আমি ভালোভাবে ডিসপ্লে আমি করতে পারিনি। তবে যতটুকুন পেরেছি, যা মানে নিয়ে গেছি সেগুলোও আমি মানে রাখতে জায়গা পাইনি। তো এইভাবেই সাজিয়েছিলাম স্টলটাকে কালকের এটা। আর এই যে দেখো আমার শাড়িগুলো মানে সব সাজিয়েছি, কিন্তু একটা টেবিলের মধ্যে তো পুরোটা ভালোভাবে সাজানো হয়নি এটা। তো কী বলে, এখন এবারে ডিনার করব। তো বাইরে থেকে রুটি কিনে নিয়ে এলাম, আর তরকারি মোটামুটি আছে, তো গরম গরম করে নেবো। মেয়েরাও বলছে খেয়ে নিয়েছে, ওরা ভাত খেয়েছে। কারির তরকারি বানিয়েছিল দই দিয়ে, বেসন দিয়ে। তো আমি এখন ডিনার করে নেবো। আর ক্যান্ডিকেও ওরা ডিনার করিয়ে দিয়েছে, সব খেয়ে নিয়েছে, ওষুধ টষুধও খাইয়ে দিয়েছে। তো চলো, আজকে যদি ব্লগটা তোমাদের ভালো লেগে তো অবশ্যই তুমি লাইক সাবস্ক্রাইব করতে একদম ভুলবে না। বাই।